কি স্ক্যাম ভাই জানি না। কন্ট্রোভার্সি হবে নাকি? কারণ সে আসার চেষ্টা করলে শীতকালে আসবে। এরকম কন্টেন্ট তুই দিতে পারছিস না বলে তুই যার কন্টেন্ট বাদ দিয়ে দিচ্ছিস তাকে আমার কন্ট্রোভার্সি করতে হবে। ক্ষীর মাথা দেখা যাচ্ছে, শুধু মাথা। ঠিক আছে, কাজটা হচ্ছে এটা কিন্তু উপরের কাজ হচ্ছে, টু ব্লগ হচ্ছে, ব্লগ টু ব্লগ। বস্তা ওই প্রসাদ কেনা কোনো কাজের নয়। 5 জনের থেকে অল্পটা 2500 টাকা চলে গেছে আমার। এই যে কি ব্লগ করবো হঠাৎ করে এই চশমা পরে। গুড মর্নিং ফ্রম বানারসের গলি থেকে। তো কালকে রাত্রিবেলা লিক হওয়ার পর আজকে এই অর্থে রাত্রিবেলা ভিডিও করিনি। তো এসে গেছিলাম হচ্ছে প্রায় ওই 12টা নাগাদ করে ঢুকেছিলাম। তো এখন বেরিয়েছি এই মুহূর্তে হচ্ছে ব্রেকফাস্ট করতে গলিতে। তো জাস্ট আমাদের হোটেলের লোকেশনটা হচ্ছে 80 ঘাটের থেকে একদম 100 মিটারের মধ্যে। তো এরপর এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আজকে কিছু প্ল্যান আছে, কি করব না করব সবই ডিটেলস ব্লগেতে থাকবে। তো আপাতত আমার সাথে আছে এখন প্রতিম। আমার সাথে এর সাথে আমার প্রথম দেখা হচ্ছে নর্থ বেঙ্গল রাইডে। আমরা বর্দার রাইডে গিয়েছিলাম, আমাদের অরূপদা আছে, অরূপদার রাইডে গেছিলাম মিসিং গিয়ার্সের, ওইখান থেকে আমার সাথে এর পরিচয়। তারপর একসাথে করলাম হচ্ছে দারিংবাড়ি, তারপর করলাম মন্দারমণি, তারপর নর্থ বেঙ্গল ওর যাওয়ার কথা ছিল কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর হাত পুড়ে গেছিলো। আর আবার হঠাৎ করে এই প্ল্যানটার মধ্যে ও কিন্তু আমাকে সারপ্রাইজ দিত, কিন্তু তারপর কিন্তু ও চলে এসছে। আমি ভাবতাম ও যাবে না, ওকে জোর করছিলাম, বললো হবে না। কারণ রিসেন্টলি ও আবার অফবিট নর্থ বেঙ্গল করে এসছে জানুয়ারি মাসে। তো বলছিল যাবে না, কিন্তু ও চলে এসছে। অফরোডিং, হ্যাঁ, অফবিট নর্থ বেঙ্গল অফরোডিং জঙ্গল ট্রেল। তো এইখানে সুন্দর পুজো হচ্ছে। এই যে গলিগুলো কিন্তু মানে আমরা নর্থ বেঙ্গলে গলিতে ঘুরি, এরকম ঢাল আছে, এরকম নিচু আছে, এরকম উঁচু আছে, এরকমই কিন্তু গলি। কিন্তু বানারসের গলি ভাই পুরো ভুলভুলাইয়া। তোমাদের আরও দেখাবো আরও। তো আপাতত চলো ব্রেকফাস্ট করে নিয়ে। এরা সাহেব আর সোনু একটা ব্রেকফাস্টের সন্ধান পেয়েছে। দিকটা এইটা হচ্ছে মেন রোড হয়ে এইখানে সবই মন্দির, এই দিকগুলো সবই মন্দির। এই যাচ্ছে হচ্ছে আমাদের রাজা, আর এইদিকে হচ্ছে সাহেব। তো কালকে রাইডটা করে লাগলোটা কেমন? ঝাকাস। রাজা এসছে, আমরা দুদিন ধরে রাইড করেছি। তো রাজা এসছে হচ্ছে মেদিনীপুর থেকে আনন্দপুর, ঠিক আছে, আনন্দপুর কেশপুর থেকে এসছে রাজা আমার সাথে রাইড করে প্রথম হচ্ছে দারিংবাড়ি। রাজা হচ্ছে শুভমের ভাই, শুভমকে আমার ব্লগে দেখেছো এর আগে, ঠিক আছে, শুভমের ভাই হচ্ছে রাজা। তো রাজা আগে করেছে দারিংবাড়ি, তারপর মন্দারমণি, তারপর স্ট্রেট বাবার দুয়ারে চলে এসছি আমরা, ঠিক আছে। ও বলছিল দাদা ঘুরতে যাবো, তোকে বলতেই ও এক কথায় রাজি হয়ে গেছে। মিশন সাকসেসফুল, এখনো পর্যন্ত আমরা পৌঁছে গেছি ভালোভাবে বাবার কৃপায়। হ্যাঁ, আবার ভালোভাবে ঘরে পৌঁছে যাবো বাবা। ব্যাস, এই হচ্ছে আমাদের মোটা ভাই, ঠিক আছে। রাগ করে না কারণ মোটা ভাই গুজরাটিতে মানে হচ্ছে বড় ভাই, আমার তো অনেকটাই বড়, হ্যাঁ, চেহারায়, হ্যাঁ, বয়সেও বড় আমার থেকে অনেকটাই। আর হচ্ছে রাইড করে কেমন লাগলো? মানে কদিনে, একদিনের না দুদিনে? দুদিন হোক একদিনে হোক। কোন দিনেরটা তুমি এক্সপেরিয়েন্সটা বলতে চাইছো? যেদিন এসছি বাড়ি থেকে। আচ্ছা, এক্সপেরিয়েন্স তো ভালোই ছিল। হ্যাঁ, বিহারের রাস্তাটা অতটা ভালো লাগলো না, কিন্তু এমনি একটা কথা ছিল, কন্ট্রোভার্সি হবে নাকি? কন্ট্রোভার্সি হবে না, কন্ট্রোভার্সি করে লাভ নেই ভাই, কন্ট্রোভার্সি করে লাভ আছে। বিহার আর পশ্চিমবঙ্গের তো ডিসটেন্স বেশি তো না। হ্যাঁ, বিহার, হ্যাঁ, তেল, ও আচ্ছা, বিহার আর পশ্চিমবঙ্গের তফাৎ মানে ডিস্টেন্স বেশি দূর না, কিন্তু তেলের দাম কি করে 10 টাকা বেশি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে কেন এত তেলের দাম, প্রত্যেক কটা স্টেটে কিন্তু তেল কম পেয়েছি আমরা, তেলের হিসেব যা ধরেছিলাম তার থেকে কম হচ্ছে। তো আমরা ওই জন্য পাচ্ছি ঝাড়খণ্ড, ইউপি তো কম নাকি তেলের। এসেছিলাম হচ্ছে 80 ঘাটের মোড়টা, এই হচ্ছে 80 ঘাটের মোড়। এইখান থেকে এই যে বোর্ডটা দেওয়া আছে একটু জুম করে পজ করে দেখে নাও। দশমমেধ ঘাট হচ্ছে স্ট্রেট যাচ্ছে, কালভৈরব মন্দিরও ওই একই দিকে, বিশ্বনাথ মন্দির একই দিকে, নবঘাটও একই দিকে, কিলোমিটার লেখা আছে এখানে, মণিকর্ণিকা এইদিকে। আর এইদিকে হচ্ছে খাবারের জায়গা, এখান থেকে টোটো তোমরা পেয়ে যাবে যদি কেউ 80 ঘাটের দিকে থাকো। 80 ঘাটে হচ্ছে যদি একটু শান্তি বজায় এখানে মেনটেন হয়, লোকজনও খুব কম, তো শান্তি যদি কেউ মেনটেন করতে চাও তাহলে 80 ঘাটে থাকো। আর যদি ভিড়ভাট্টা আর মন্দিরগুলোকে সামনে পেতে চাও তাহলে কিন্তু থাকো হচ্ছে দশমমেধ ঘাটের দিকে। তো এই হচ্ছে মনের মাথা। তো এরপর কিভাবে যাচ্ছি সেগুলো জানাচ্ছি, চলে এসেছি জাস্ট 80 ঘাটের কাছে। এই হচ্ছে পেছনে 80 ঘাট দেখা যাচ্ছে এই দিক দিয়ে।
এ হচ্ছে পেছন দিকে আসছি ঘাট। তো এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, তবে আমার একটা সাজেশন, এইসব রেস্টুরেন্টে তো আমরা যখন খুশি যাই তখন খুশি খাই, এখানে কিন্তু স্ট্রিট ফুড ট্রাই করো যদি আসো স্ট্রিট ফুড। তো আমরা এখানে পেয়ে গেছি মহাকাল ভেজ বিরিয়ানি, জাস্ট ঘাটের উল্টো দিকেই একদম। জাস্ট কেমন টেস্ট ভাই? নিয়ে নিয়েছি, আমার প্লেটটা নেওয়ার অপেক্ষা। এই যে দিল আমার প্লেট, 20 টাকা হাফ প্লেট আর হচ্ছে 40 টাকা ফুল প্লেট। 20 টাকাটি দিয়ে খাই, যদি ভাল লাগে আর একবার খাবো। দিয়েছে হচ্ছে সয়াবিন দিয়েছে আর পনির দিয়েছে মনে হয়, সয়াবিনই আছে এই যে জাস্ট। আর এই হচ্ছে আসছি ঘাট। তাহলে চলো খাওয়া দাওয়া করে দিই। চলে এসছি এখানকার ফেমাস মালাইও খেতে, ঠিক আছে। এই দিয়েছে হচ্ছে, এটা রাবড়ি লাস্সি, এটা লাস্সি দিচ্ছে হচ্ছে মালাইও, আর এটা হচ্ছে লাস্সি, ওটা হচ্ছে রাবড়ি সাহেবের কাছে। মালাইও এখান থেকে তুলছে, খেয়ে দেখি টেস্ট কেমন। বিরিয়ানিটা তো দারুণ ছিল। তারপর বড়া পাও খেয়েছি, বড়া পাও খাওয়ার পর এসছি হচ্ছে মিষ্টি মুখ করতে, নিয়ে দেখি কেমন লাগে খেয়ে। কেমন খেতে ভাই? এই আগে পেয়ে গেছে, দেখি ভালো খেতে। এবার আমি খেয়ে দেখি একবার। দাদা একবার ধরো এরকম করে, বাস বাস। সেই খেতে जस्ट फैना फैना भाटा बने। ये क्या है? रब रब मलाइयो 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 मलाइयो। ये केवल आपको जाड़े में मिलेगा, बस यहाँ पर। जाड़े में, केवल जाड़े में मिलेगा, अच्छा, और कभी नहीं मिलेगा। बस ये बंद हो जाएगा बस ये 2-4 दिन में होली तक बंद हो जाएगा। होली से बंद हो, हाँ, होली से पहले ही बंद हो जाएगा। होली से पहले ही बंद हो। শীতকালে পাওয়া যায়, शीतकाल ही पा जाए, केवल शीतकाल। शीतकाल ठंड में है, मिलता है, ठंड में मिलता है। ठंड में अच्छा मिलता है। हाँ, केवल ठंड में मलाइयो मिलेगा, बाकी ये सब आपको हमेशा मिलेगा। हाँ, ये तो लस्सी तो बनता ही है। लस्सी, रबड़ी, मलाई ये सब हमेशा मिलेगा। मलाइयो लेकिन जाड़े में, মালাইও, शीतकाल। মালাইও হচ্ছে শীতকালে শুধু পাওয়া যায়। তো বারাণসী আসার চেষ্টা করলে শীতকালে আসবে। ঘড়িতে বাজে প্রায় 4টে। আমরা ব্রেকফাস্ট করে হোটেলে ঢুকে একটু রেস্ট নিয়ে সবাই রেডি হয়ে চান টান করে বেরিয়ে এসেছি। তো জাস্ট হোটেল থেকে বেরিয়ে এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখাই, তারপর খাবারের ব্যাপারটা বলবো। অর্ডার দিয়েছি খাবার, কী নাম? গ্রিন গঙ্গা ক্যাফে। হ্যাঁ, গ্রিন গঙ্গা ক্যাফে। এই যে এইটা হচ্ছে তাদের মেনু কার্ড, গ্রিন গঙ্গা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে গ্রিন গঙ্গা ক্যাফের অ্যাম্বিয়েন্সটা একবার দেখাই। এই হচ্ছে আসছি ঘাট, সব বোটের দাঁড়িয়ে আছে। এইখানেই আরতিটা হয় মেনলি, এইখানটা করে আরতিটা হয় বাঁ দিকটা করে আসছি ঘাটের। এই হচ্ছে আসছি ঘাট পুরোটা, আর এই হচ্ছে ফুল ক্যাফে। এই হচ্ছে পুরোটা ক্যাফে। তো ক্যাফের লোকেশানটা অসাধারণ। আমাদের গঙ্গার ধারেও এরকম ক্যাফে আছে, অনেকগুলো ক্যাফে আছে, বাট এই ক্যাফেটা বেশ ভালো লাগলো, আর ওয়েদারটাও বেশ ভালো লাগছে। তো আপাতত লাঞ্চ করি, লাঞ্চ করে এখান থেকে যাব হচ্ছে কালভৈরব দর্শন করতে। এটা হচ্ছে মাশরুম আর এটা হচ্ছে কালাই। এটা জিরা রাইস, এটা হচ্ছে পনির বাটার মশলা, এটা হচ্ছে মাশরুম, আর এটা হচ্ছে কড়াই পনির। স্যালাড দিয়ে গেছে, রুটি আসছে। লাঞ্চ করে বেরিয়ে একটা অটো ধরে এই মুহূর্তে যাচ্ছে হচ্ছে কালভৈরব মন্দিরে। তো এখানে অটো ভাড়া নিল হচ্ছে 300 রুপিস। আমরা 5 জন যাচ্ছি, আর সামনে বসে আছি 2 জন আর পেছনে 3 জন। তো 5 জন যাচ্ছি। ভেতর দিয়ে নাকি নিয়ে যাওয়া হয় কালভৈরব মন্দিরে। তো ওই জন্য বললো 300 টাকা। আর যদি আমরা ওখানে যাই আসি 600 টাকা। বার্গেনিং করলে কিছুই হবে না। বার্গেনিং করলাম, ওই যে দাদা দেখবে, রাস্তাটা দেখবে, তারপর বলবে। বললাম ঠিক আছে, 5 জনে আছি। তো বেশি লোক থাকলে যদি তোমরা মানে ভাগ করে আসো তাহলে হয়তো সস্তা পড়বে, কিন্তু যদি একা বা 2 জন আসো তাহলে একটু বেশিই হবে, 300 টাকা অটো ভাড়া যাবে। তো আপাতত যাই হচ্ছে কালভৈরব মন্দিরে, তারপর জানাচ্ছি যে এরপর কী কী করতে হবে। চলো, অটো করে নামলাম একটা জায়গাতে। জাস্ট এসে এই হচ্ছে লোকেশান হচ্ছে কালভৈরব মন্দিরের গলি হচ্ছে এই দিকে চলে যাচ্ছে, এই সরু গলিটা ভেতর দিয়ে। একটা মানে লোকালিটির মধ্যে ঢুকিয়েছে, জানি না নাম কি জানি না, কিন্তু বললো যে পেছন দিক দিয়ে যদি ঢুকি তাহলে লাইন লাগবে না, চাপ নেই। আর যদি সামনে দিয়ে ঢুকি তাহলে 1.5 ঘন্টার ওপর লাইন আছে। তো আমরা পেছন দিক দিয়ে যাবো, কোনো বললো এক্সট্রা চার্জেস কিছু নেই। জাস্ট বললো এখান থেকে ফুলমালাগুলো কিনতে হবে, ওগুলোই কিনছি।
টিরে টিরে নিয়ে তারপর দেখি দর্শন করবো। ক্যামেরা মনে হয় না অ্যালাউ বলে, যদি অ্যালাউ হয় তাহলে কিছু ভিডিও দেবো। চলো, এখন চলছে হচ্ছে টেরে বার্গেনিং। এইগুলো সত্যি আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? এইগুলো হচ্ছে বার্গেনিং, ঠিক আছে? আর এই দিকে যে প্রসাদ বলছে, এটা নাকি বলছে 250 টাকা, ঠিক আছে? মানে জানি না এটা সত্যি কিনা, কোনো আইডিয়া নেই। কমেন্ট করো, হয়তো বোকা বনে গেলেও বনে যেতে পারি। এবার এখন চলছে জোর পরিকল্পনা, চলছে জোর প্ল্যানিং চলছে যে কী করা হবে। अपने हाथ में गले बांधना है और बाकी प्रसाद घर लेके जाना है, माला वहाँ पे चढ़ जाना है। ठीक है, लड्डू आते समय डॉगी रास्ते में दिखेगा तो एक पीस खिला जाए, सारा गरा कर दिया, ठीक है? पेमेंट आगे करेंगे। हम लोग के पास डॉगी है। सो लीजिए। रिटर्न आने के बाद এটাই হচ্ছে রাস্তা, দেখেছিস পেছনে? আমি ঠিক যাচ্ছিলাম। কি স্ক্যাম ভাই জানি না। যে অটোটা করে এলাম নাকি, সেই অটো নাকি ঘুরিয়েছে, মানে মন্দিরের সামনে থেকে ইউটার্ন নিয়েছে। এটা প্রতিমার বক্তব্য, ঠিক আছে? তো হ্যাঁ, হ্যাঁ লোটার জন্যই আছে। মানে এই গলিটা দিয়ে কিন্তু আমি ঢুকলাম প্রথমে, ঠিক আছে? ঢোকার সাথে সাথে বললো না এটা দিয়ে না, ওই দিক দিয়ে ঘোরার যে রাস্তা আছে হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। পুরো লুটছে। হ্যাঁ, লুটবে তো অবশ্যই, ঠিক আছে? এটা বিজনেস, কিছু করার নেই। তবে হ্যাঁ, এইগুলো দেখতে পারো। বেনারসের ফেমাস গলি, এরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ও ছানা ঘুমাচ্ছে। আর প্রতিটা দেয়ালে কিন্তু পুরো আঁকা আছে, ওয়াল পেন্টিং করা আছে। একটা গলির মধ্যে ছেড়ে দিয়ে বললো এখান থেকে 10 মিনিটের রাস্তা। এখন আমরা আপাতত ওই দিকেই হেঁটে যাচ্ছি। তো এই হচ্ছে যাচ্ছি সবাই। একটা ছোট্ট মন্দির, প্রচুর দোকান পসারি আছে এখানে, কেনাকাটিও করতে পারো এখানে। কিন্তু স্ক্যামটা অ্যাকচুয়ালি কী সেটা বুঝতে পারলাম না। এবার কিছু করার নেই, এদিক ওদিক তো করবেই। এখানে এসে তুমি তর্ক করতে পারবে না, কিছু করতে পারবে না। জুতোটা শুধু খুলে এনেছি, ক্যামেরা অ্যালাউ, বাদ বাকি সব ক্যামেরা সব অ্যালাউ আছে এদিকে। আচ্ছা, এই হচ্ছে মন্দির। সেই কাশির গলি, গলি মানে ভয়ঙ্কর গলি, ঠিক আছে? যাচ্ছি আপাতত কালভৈরব মন্দির থেকে কাশী বিশ্বনাথ ধাম, কিন্তু বললো যে ভেতর ভেতর দিয়ে গেলে নাকি 500 মিটার রাস্তা, ঠিক আছে? তো ভেতর ভেতর গলি দিও। আর একটা ছোটো জিনিস বলে দিই, স্ক্যাম নয়, বাট যাই হোক, ব্যবসায়ী বলা যায়, এদের একটা স্ট্র্যাটেজি ব্যবসা করা। এটা হচ্ছে মন্দির থেকে একটু দূরে যে ফুলের দোকানগুলো আছে, ওরা বলবে যে জুতোটা এখানে খুলে রাখো, পেছনে গেট দিয়ে গিয়ে তোমাদের দর্শন করিয়ে দেবে। সামনে গেটে প্রচুর ভিড়, 1.5 ঘন্টা লাইন, 2 ঘন্টা লাইন, 3 ঘন্টা লাইন, এরম বলবে। তো ওরা মোটামুটি যে ডালা হয় পুজোর, তো মোটামুটি প্রচুর দাম বলবে, ওখানেও কিন্তু বার্গেনিং হয়। তো তোমাদেরকে বার্গেনিং করে নিয়েই তারপর কিন্তু করতে হবে। তো বার্গেনিং মোটামুটি যারা ভালো পারে তাদের লাভ আছে। আর এই পেছন দিয়ে গেট দিয়ে ঢোকা, এইসবেতে যেও না, সামনে গেট দিয়েই ঢুকবে। সামনে গেট দিয়ে ঢুকে মন্দিরের ভেতরেও মানে কি বলবো, মানে দাঁড়াতেই দিচ্ছে না। যে জিনিসগুলো দিল সেইগুলোই আবার মানে গুছিয়ে বোধহয় ব্যাকেতে যাবে আবার, ঠিক আছে? কিন্তু সেইগুলো মানে সেই ভেতরেতে রেখেই তারপরেই আবার বেরিয়ে যাবে তোমরা। বেরিয়ে এসে আরামসে তোমরা যেখানে জুতোটা ডালা রেখেছো সেখানেই জুতো খুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ভেতরে কিন্তু ফোন বা ভিডিও করা অ্যালাউ নয়। তো আপাতত যাই কাশী বিশ্বনাথে, দেখা যাক ওখানে কেমন কি ভিড় আছে, নিয়ে তারপর ওইখান থেকে অন্য জায়গায় যেখানে যাব সেটা জানাবো। চলো। তো বিশ্বনাথ মন্দির যাওয়ার আগে জাস্ট এখানের বেনারসের ফেমাস মালাই টোস্টার চা খেতে নিয়ে চলে এসেছি আমরা, ঠিক আছে? সবাই অলরেডি ওখানে খেতে শুরু করে দিয়েছে।
হেভি খেতে অলরেডি রিভিউ পাওয়া গেছে, হেভি খেতে। আর আমারটা এখানে অপেক্ষা করছে, তো আমি দেরি না করে খেতে শুরু করে দিচ্ছি। তো চাটা খাই আগে, খেয়ে দেখি, খাবার অপেক্ষা করতে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি। চলে এসছি হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ ধামের সামনে, তোমাদের একবার দেখাই। এই হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ ধাম, পুরো মার্কেট এরিয়ার মিডিলেই। এবার নিয়মকানুন কী আছে তোমাদেরকে জানাচ্ছি। জাস্ট এলাম, আর এই পাশ দিয়ে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এদিকেই মণিকর্ণিকা ঘাট, আর এর পেছন দিকটা হচ্ছে দশমাবেদ ঘাট। তো এখানের লোকেশনটা আরেকবার বেটার বলে দিই, জার্নি ফ্রেন্ডস এই দোকান আছে, এই বড় দোকানের ঠিক একদম অপোজিটেই। এখানে কিন্তু গলিতে কোনো ম্যাপ কিন্তু কোনো কাজ করে না, ঠিক আছে? তো ম্যাপে না লোকেশান দিয়ে তোমরা এক কাজ করো, লোককে জিজ্ঞেস করে এসো, আর পুলিশদের বেটার জিজ্ঞেস করো। জাস্ট এসেছিলাম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। তো বাইরে এক দাদার সাথে দেখা হলো, কোত্থেকে কী নেবো তোমাদেরকে বলেছিলাম আমি জানাবো। এই হচ্ছে পেছন দিকে কাশী বিশ্বনাথ মন্দির, এটা হচ্ছে ভিআইপি লাইন, তোমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকতে পারো। আর কোথা থেকে নিয়েছি একবার দেখিনি। এই হচ্ছে দাদা আপনার নাম বাতাইয়ে থোড়া। हेलो नमस्ते, सब भालो। आप इस देख सकते हैं वीडियो में, ये काशी विश्वनाथ मंदिर गेट नंबर 4 पर अपनी दुकान है। बाबा विश्वनाथ मंदिर में आने पर कुछ चीज़ें हैं जो गवर्नमेंट ने अंदर जाने के लिए बैन किया हुआ है, जैसे मोबाइल है, कॉस्मेटिक, मेडिसिन, इलेक्ट्रॉनिक, इन सब के लिए हमारी दुकान पर आप देख सकते हैं एक स्मॉल लॉकर की सुविधा उपलब्ध रहती है, जिसके अंदर सामान सुरक्षित होते हैं। इसकी चाबी हम कस्टमर को हैंड ओवर कर देते हैं, और इसका कोई चार्ज नहीं होता, टोटल फ्री ऑफ कॉस्ट सर्विस होती है। बस हमारे यहाँ से कुछ प्रसाद आपको लेना पड़ता है, जिससे हम लोग भी हेल्प कर सकते हैं, अच्छा कर सकें। बाकी आप देख सकते हैं हमारी दुकान में कैमराज लगे हुए हैं, सिक्योरिटी पर्पज़ से सब कुछ का ध्यान दिया जाता है। हमारे लोग साथ में रहते हैं, ये लोग पूरा आपका हेल्प करेंगे। कभी भी आना हो, गेट नंबर 4 आकाश पूजा घर, ये अपना विजिटिंग कार्ड है, ये छोटा सा अपना देखिए सर। ये आकाश पूजा घर, একটু পজ করে দেখে নিও সবাই মোটামুটি। আর লকারে কোনো पैसा किंतु लागे ना, बंगाली में बात कर रहा हूँ, लॉकर में कोई पैसा नहीं लगता है इधर। टाका ना लागबे, हाँ टाका ना लागबे, खाली माला फुल लेबे, माला फुल माला फुल का टाका लागबे, दक्षिणा যেরকম লাগে সেরকম লাগবে, কিন্তু কোনো লকারে পয়সা লাগে না। তো আমরা আপাতত হয়ে গেছে দেখা। আর এই দাদা আমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখেছে। দাদা আপনার নামটা বলুন। मंटू पांडे। और एखाने यदि आसते हैं, एखाने 4 नंबर गेट पे ही रहते हैं। 4 नंबर गेट पे ही। आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिए, अगर कोई फ़ोन से अगर 7505177201। তো আমি এই নাম্বারটা একবার স্ক্রিনের তলাতেও দিয়ে দেবো, একবার দেখে নেবে, ডেসক্রিপশনেও দিয়ে দেবো, নাম তো শুনেই নিলে। তো চলো আপাতত দেখা হয়ে গেছে। इधर भी हाँ बनारस में आइए तो अमन काशी से जरूर मिलिएगा। हाँ बनारस में आए तो अमन काशी से जरूर मिलेगा। কন্ট্রিবিউশন আছে, ডাইরেক্ট বলেছি ভাই মানে কাশী বিশ্বনাথ এসে মানে কী হচ্ছে আমি জানি না। প্রথমে কালভৈরব মন্দিরে যে যা পারছে বলে কয়ে নিয়ে লুটে লাটে নিয়ে চলে যাবে। মানে লোকে, আমি মানে ছোট করছি না কাউকে, লোকে ভক্তি নিয়ে এলেও ঠিক আছে, লোকে ভক্তি নিয়ে এলে তার ভক্তি উঠে যাবে। তার থেকে বরং আমি একটাই ভালো সাজেশন দেবো, যার যেটা ভক্তি মনেতে রাখো, বাড়ির সামনে তো আছে, তাই তাকে মনে করো, ঠিক আছে? মানে এখানে এসে নাম কাবাসটা ওই প্রসাদ কেনা কোনো কাজের নয়। পুরোহিত মানে প্রসাদ নিচ্ছে না, পুরোহিতরা নিয়ে নিচ্ছে, পুরোহিতরা দাঁড়িয়ে আছে, দুটো করে লাড্ডু বার করে নিচ্ছে, ওনারাই রেখে দিচ্ছে। ঠাকুর দূর থেকে দর্শন করে দেখা যাচ্ছে না কিছু না, প্রজেক্টরে ছবি দিয়ে দিয়েছে, ভেতরে ঢোকো, স্ক্রিনে চলছে, প্রজেক্টরে চলছে, ওখান থেকে দেখো, দেখে বেরিয়ে যাও, একদম কোনো প্রবলেমই নেই। হ্যাঁ এসো তোমরা এখানে এসে। আর অন্য কাউকে পান্ডা যারা আছে, 5 জনের থেকে অল টোটাল 2500 টাকার ওপর নিয়েছে। 5 জনের থেকে অল টোটাল 2500 টাকা চলে গেছে আমাদের, ঠিক আছে? অনেকে লোকে বলবে তোমরা বোকা হাঁদা, তাই জন্য দিয়েছো, ঠিক আছে? ফার্স্ট টাইম আমরা এসেছি, ঠিক আছে? তো ফার্স্ট টাইম আমরা এসেছি, তাই এরকম হয়েছি। তো ওই জন্য তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। আমি খারাপ কিছু বলছি না, জানি না কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে কিনা। আরে বাবরে, এখানে আবার দেখো মালা ফালা বসে করে, এটা কি দিয়েছে স্টাইল। আমি জানি না কন্ট্রোভার্সি হলে কি বলেনি, অনেকে কমেন্ট করে যাবে যে একটা তীর্থস্থান নিয়ে তুমি বাজে কথা বলছো, কিন্তু যেটা সত্যি সেটাই বলেছি। তো চলো আপাতত দশমবেদ ঘাটের দিকে যাই, কিছু করার নেই। হয়তো আর একটা ব্লগ, মানে ব্লগ টু ব্লগ হচ্ছে, ব্লগ টু ব্লগ, ঠিক আছে? জাস্ট পৌঁছলাম হচ্ছে গাদুলি চক। এই হচ্ছে গাদুলি চক, এই চকটা মনে রাখবে। আমরা পেছন দিকে এসেছি মণিকর্ণিকা ঘাট আর হচ্ছে কালভৈরব আর বিশ্বনাথ ধাম থেকে।
এইদিকে হচ্ছে দশমামেধ ঘাট, এইদিকে দশমামেধ ঘাট। ওকে, এই দিক থেকে হচ্ছে দশমামেধ ঘাট, আর ওই দিক থেকে আবার মন্দিরে এইদিকে ঘোরা যায়। আর এই হচ্ছে গাদুলি চক গোলটা। আর এই দিকে যে কাজটা হচ্ছে এটা কিন্তু রোপওয়ের কাজ হচ্ছে। ডাইরেক্ট হচ্ছে স্টেশন থেকে রোপওয়ে করে যারা বয়স্ক লোক তারা আরামসে চলে আসতে পারবে। তো একবার অবস্থাটা দেখাও, তোমাদেরকে অবস্থাটা দেখাই একবার। এই হচ্ছে পুরো অবস্থা, ভিড়, মাথা দেখা যাচ্ছে, শুধু মাথা। কিন্তু তোমার প্রকৃত ভালোবাসা তার প্রমাণটা কি? এখনো তুমি এখনো ঠিক মতন করে স্টেবল করতে পারো, তোমার চ্যানেলটাকে ভিডিও দিতে পারো না, কন্টেন্টের প্রয়োজন। হ্যাঁ, এ ভালোবাসে বলেই কিন্তু কন্টেন্ট তোমাকে নিয়মিত দিচ্ছে, তোমার চ্যানেলটাকে পুশ আপ করা করছে, হ্যাঁ, কি তার মানে এ করবো তোমাকে তোমরা? সাপোর্ট করছে। তুমি অনেক মানুষ জীবনে পাবে কিন্তু এইরকম সাপোর্টিভ লোক পাবে না কিন্তু। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো কথাটা শুনে। এরকম কন্টেন্ট তুই দিতে পারছিস না বলে তুই যার কন্টেন্ট বাড়াতে দিয়েছিস তাকে আমার কন্ট্রোভার্সি করতে হচ্ছে। অলওয়েজ নাম্বার 1 দিয়েছে একটা হাম্পু, ওরকম কোনো ব্যাপার না, দিয়েছে একটা হাম্পু, ওরকম দিয়েছে একটা হাম্পু। সবার ভাগ্য লাগে বুঝলে। ওকে দাঁড়াও, বলতে দাও ডায়লগটা। বাঙালি সব থেকে প্রিয় একটা ক্যারেক্টার আছে ফেলুদা। তো ফেলুদা সিনেমা মোটামুটি সবাই দেখো। তো তার মধ্যে অন্যতম হচ্ছে সত্যজিৎ রায়, ডিরেক্টর আমাদের, জয়বাবু ফেলুনাথ। সেই জয়বাবু ফেলুনাথের শ্যুটিং কোথায় হয়েছিল একবার দেখিয়ে দিই চলো। এই হচ্ছে দশাশ্রমের বোর্ডিং হাউস। একটুখানি জুম করে নিয়ে তোমরা দেখে নিতে পারো, ফোন নাম্বার লেখা আছে। এই বোর্ডিং হাউসেই কিন্তু ছিল হচ্ছে আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়, আমাদের সন্তোষ দত্ত, আর তোপসে যে হয়েছিল তার নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, যদি কেউ জানো কমেন্ট করো। এই এতেই ছিল বোর্ডিং হাউসে। এই যে কি ব্লগ করব হঠাৎ করে এই চশমা পরে, মানে কি ব্লগ করবো আমি বুঝতে পারছি না। দশাশ্রমেধ ঘাট আর বিশ্বনাথ ধাম ঘুরে আমরা চলে এসেছি আসছি ঘাটে, যেখানে আমাদের হোটেল আছে। তো এখানে এসে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। রেস্টুরেন্টটা হচ্ছে পুরোটাই আমাদের ফুড কোর্ট টাইপের, ঠিক আছে। মানে একবার দেখিয়ে দিই তোমাদের রেস্টুরেন্টটা। এই হচ্ছে রেস্টুরেন্ট, ওইদিকে একটা দোকান, এইদিকে একটা দোকান, এইদিকে একটা দোকান, আমার পেছন দিকে একটা দোকান। মানে আমরা যেই বসেছি অলরেডি মানে 5-6টা দোকান থেকে এসে অলরেডি এখানে মেনু কার্ড দিয়ে চলে গেছে। তো প্রথমে বুঝতে পারিনি 2টো লোক এসে অর্ডার নিচ্ছে, 3টে লোক এসে অর্ডার নিচ্ছে। তারপর বলছে কোন দোকান থেকে খাবেন। তারপর আমরা বুঝতে পারলাম যে এটা অনেকটা ওই ফুড কোর্ট যেমন হয় মলেতে সেই মতন। তো খাবারটা দেখি, অর্ডার দিয়ে দিয়েছি। তো এখানে তো সবই তো ভেজ। তো আমি আর সাহেব মিলে অর্ডার দিয়েছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি পনির। তো আজকে মোটামুটি তোমরা যতটুকুনি ব্লগটা দেখলে, তোমরা এখন মানে যখন আসবে বা যে কোনো দিন যদি আসো, তো তোমরা তোমাদের মতন প্ল্যান করে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে কারোর ওপর ভরসাটা করবে না। মানে এখানে কি চলছে মানে তোমরা তো দেখলে ভিডিওতে, তোমাদেরকে তো বললাম। আর ক্যামেরা অ্যালাউ নয় বলে আমি ভিডিওগুলো করতেও পারিনি মন্দিরের ভেতরে। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না। কালকে আর একটা দিনও আছে স্টে করার এখানে, কালকেও আমরা এখানে স্টে করছি। তো হোটেলের ডিটেলস আমি দিয়ে দেবো পরের ডেসক্রিপশানগুলোতে, সব কটাতে হোটেলের ডিটেলস দিয়ে দেবো। তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একবার লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাকি যে ডিটেলস মানে কীভাবে কী আসবে না আসবে একবার আমি দিয়ে দেবো। আর আগের এপিসোড যারা দেখোনি একবার দেখে নিও এপিসোডে, ওখানে ছোটো করে সাউন্ডের একটু ইস্যু হয়েছে। তো যাই হোক, তো চলো, গুড নাইট ফ্রম আস্সিঘাট, রাইড হার্ড অ্যান্ড রাইড সেফ। চলো, এখানে সবাই মোটামুটি ব্যস্ত এদিকে ফোন নিয়ে, ঠিক আছে। আর এদিকে অলরেডি একটা ক্যামেরা দাঁড় করে দিয়েছে, টাইম ল্যাপস নেওয়া হয়ে গেছে। চলো, বাই।